নমস্কার, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি ডক্টর ধ্রুবকুমার মাহাতো, নবজাতক বিভাগের চিকিৎসক, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। আমি আবার হাজির হলাম আপনার সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা জানবো যে বাচ্চাদেরকে কেন জন্মের 6 মাসের মধ্যে জল দিতে না বলা হয়। আমরা যারা হেলথ ওয়ার্কার বা পেরিফেরিতে যারা আপনাদের বাড়িতে গিয়ে বা আপনারা যে ডক্টরের কাছে যাচ্ছেন কিংবা যে কোনো হেলথ ওয়ার্কারের সাথে যখন মিট হচ্ছে আপনাদের, সবাই কিন্তু আপনাকে ওই কথাটাই বলেন যে আপ টু 6 মান্থ অবধি শুধু বুকের দুধ খাওয়াতে হবে। কিন্তু তবু কিছু কিছু মানুষ এই ভুলটা করে বসেন বারবার বলা সত্ত্বেও, যে বাচ্চাকে 6 মাসের মধ্যে কখনো না কখনো জল দিয়ে দেয়, যেটা দেওয়া ঠিক নয়। আজকে আমরা এটাই জানবো যে 6 মাসের মধ্যে কেন বুকের দুধ বাদ দিয়ে এক্সট্রা করে আমাদের জল দিতে নেই। তার কারণ হচ্ছে, প্রথম একটা কারণ সেটা হচ্ছে আমরা যে মার বুকের দুধ দেওয়া হচ্ছে বাচ্চাকে, সেই দুধের ম্যাক্সিমাম পোর্শনটাই হচ্ছে জল। এতে কি হচ্ছে না, বাচ্চার চাহিদা মতন যে জলের পরিমাণ, সেই পরিমাণটা কিন্তু মায়ের বুকের দুধ থেকেই বাচ্চা পেয়ে যায়, ওকে এক্সট্রা করে আর জল দিতে হয় না। আর একটা কারণ হচ্ছে যে ছোট বাচ্চা, তার স্টোমাকের ভলিউম, মানে আমরা যে খাবার খেলাম, খাওয়ার পরে পেটের মধ্যে যেখানে গিয়ে জমা হচ্ছে, সেই স্টোমাকের ভলিউমটা অনেক কম থাকে। সেক্ষেত্রে যদি আমরা বাচ্চাকে এক্সট্রা করে জল দিই, তাহলে যতটা পরিমাণ ওর মিল্ক খাওয়ার কথা, বুকের দুধ খাওয়ার কথা, ততটা পরিমাণ দুধ কিন্তু বাচ্চা খেতে পারে না। কেন কি না, কিছুটা অংশ জল দিয়ে ভর্তি হয়ে আছে। এখন যদি বাচ্চা জল খেয়ে নেয়, ধরুন খাওয়ানোর আগে কেউ বাচ্চাকে জল খাইয়ে দিল, তাহলে কি হবে? বাচ্চা বেশিটা খেতে পারবে না, বেশি দুধ খেতে পারবে না। যদি বাচ্চার জল খেয়ে পেট ভরে যায়, মানে স্টোমাকটা ফুল হয়ে যায়, তাহলে বাচ্চা একদমই দুধ খেতে পারবে না। সেক্ষেত্রে কি হবে না, বাচ্চার জলের যে ঘাটতিটা, সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে। কিন্তু জলে যেমন আর কোনো নিউট্রিয়েন্ট থাকে না, কিন্তু মার দুধের মধ্যে সব রকমের নিউট্রিয়েন্ট থাকে। তাই মার দুধ যদি খাওয়ানো যায়, তাহলে বাচ্চা যেমন জলের ঘাটতিটাও পূরণ হচ্ছে, তার সাথে যা যা নিউট্রিয়েন্ট বাচ্চার দরকার সেগুলো পেয়ে যায়। সব পুষ্টি ও মার বুকের দুধের মধ্যে রয়েছে। তাহলে শুধু শুধু জল খাইয়ে বাচ্চাকে আমরা যদি পেট ভরিয়ে দিই, তাহলে বাচ্চা কিন্তু ওই পুষ্টিকর জিনিসগুলো যেগুলো মার বুকের দুধের মধ্যে রয়েছে, সেই পরিমাণগুলো কিন্তু কম পাবে। যদি কম পায় বাচ্চা, তাহলে তো সেই বাচ্চার গ্রোথ কিন্তু এতটা পেতে, শুধু মার বুকের দুধ খেয়ে বাচ্চার গ্রোথ। আর একটা অসুবিধা হচ্ছে যে আমরা জেনারেলি জল খেলে জলটা কী হয়, আমাদের শরীরে চলে গেল, শরীরের ম্যাক্সিমাম পোর্শনটা 80 জল আমরা খাই, তার 80 থেকে 85% জল বডিতে থেকে যায়। বডির কোনো কোষে গিয়ে জমা হচ্ছে, রক্তের সাথে মিশছে, যে জায়গাগুলোতে জলের দরকার হয় সব জায়গাগুলোকে মিট আপ করে 80 থেকে 85% জল আমাদের বডির মধ্যে রয়ে যায়। আর বাকি জলটা কী করে না, কিডনি ফিল্টার করে এবং ফিল্টার করার পরে সেটা পেচ্ছাপের সাথে বেরিয়ে যায়। পেচ্ছাপের সাথে বেরোয়, কিছুটা জল পায়খানার সাথে বেরোয়। তো আমরা যদি এক্সট্রা করে বাচ্চাকে জল দিই, ছোট বাচ্চা 6 মাসের মধ্যে তার কিডনির কার্যক্ষমতাও একটা নর্মাল বড় মানুষের কিডনির যেরকম কার্যক্ষমতা, সেরকম ক্ষমতা থাকে না। তাহলে সহজ হিসাবে বললে, কিডনি এতটা পরিমাণ জলকে ও ফিল্টার করতে পারে না যদি আমরা এক্সট্রা করে বাচ্চাকে আরও জল খাওয়াতে স্টার্ট করি। কিডনির ফিল্টার করার ক্ষমতা একটা সীমিত রয়েছে, সেটা মার বুকের দুধ খাওয়ার পরে যে জল পার্টটা রক্তের সাথে মিশে কিডনিতে গিয়ে ফিল্টার হচ্ছে, সেই পার্টটাতেই কিডনির যতটা ইউরিফিকেশন করার ক্ষমতা, সেইটা ঠিক দিয়ে হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। কিন্তু যখনই আমরা এক্সট্রা করে জল বাচ্চাকে দেবো, তখনই কী হবে না, কিডনির উপর প্রেশার ক্রিয়েট হবে। এই কিডনির উপর যদি প্রেশার ক্রিয়েট হয়, তাহলে ওই সময় কিছু হবে না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিডনির বিভিন্ন সমস্যার মধ্যে বাচ্চাকে কিন্তু পড়তে হবে। তাই আমরা বলি কি, যে আপ টু 6 মান্থ অবধি বাচ্চাকে কোনো রকম জল দেওয়ার দরকার নেই। যতটা জলের প্রয়োজন বাচ্চার শরীরে, সেই জলের ঘাটতিটা কিন্তু মার বুকের দুধেই পুরোপুরি পূর্ণ করতে পারে। তাহলে আমাদেরকে এক্সট্রা করে আর কোনো জল কিন্তু বাচ্চাকে খাওয়াতে হবে না। আশা করি ভিডিও ভালো লাগবে আপনাদের, এবং আপনার যা কোয়ারি, সেই কোয়ারি হয়তো এই ভিডিও কিছুটা মিট আপ করতে পারবে। তিনি ভালো থাকবেন, এবং বাচ্চাকে জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত জল দেবেন না, শুধু বুকের দুধেই খাওয়ান। তাতে বাচ্চা আপনার কিন্তু অনেক সুন্দর করে গ্রোথ হবে, এবং বাচ্চাকে নিয়ে ভালো সুস্থ থাকবেন।